এখন যাচ্ছি এই ভোরের বেলা টাইগার হিলের জন্য। চলো ব্লগটা কন্টিনিউ করি। কটা বাজে দেখিয়ে দাও। এখন আমি তো হ্যাঁ 4টে 4:30 বাজবে। আমরা এখন যাচ্ছি টাইগার হিলের জন্য, পুরো ফ্রিজ। আর এই গাড়ি করে আমরা যাবো। দেখি গাড়িটা দেখিয়ে দিই সব। ঠিক আছে, আপনার একটু শরীর খারাপ লাগছে এখন। আমরা টাইগার হিলের জন্য বেরিয়েছি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, আমাদের যে ড্রাইভার ভাইয়া আছে উনি বলছে উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে, বলে দিচ্ছে সবকিছু আর কি। এই টাইগার রয়েছে, চিতাবাঘ। আরে রাস্তাটা দেখো কি অসম্ভব ভালো, যেহেতু পুরোটাই বন না, ভয়ঙ্কর টাইপের। ভালো লাগছে না, পুরোটা তো ফরেস্ট এরিয়া, এখানে একটাও কোনো লাইট নেই। গুড মর্নিং ডে 2। কটা বাজে দেখিয়ে দিতে? আমরা উঠেছি তখন 3:30 বাজে। আর এখানে সানরাইজ হবে কটায়? 5টায় চলে এসেছি, 6:20-তে সানরাইজ। 6:30 যেমন কেমন লাগছে বল? ভীষণ সুন্দর। বুবাই দাদা কেমন লাগছে? বুবাই দাদা সেই ঠান্ডা লাগছে। আর এই সাইল ভোর 3টের সময় ঘুম থেকে উঠে আসা সার্থক আপাতত, বাকি আছে। আবার ঢেকে যাচ্ছে, আবার ঢেকে যাচ্ছে। ওদিকে সানরাইজ হচ্ছে। কেমন লাগছে? হাঁপাতে উপরে এসেছি, এসে সব হাঁপানো সেরে গেছে। ওটা কি আমরা চিনতে পারছো? বলে দে, নামটা বলে দে। আমি পারি, অ্যাকচুয়ালি খুব ঠান্ডা, হাত পা ফ্রিজ হয়ে গেছে। এখন আমরা টাইগার হিল থেকে বেরিয়ে যাব বাতাসিয়ার লুপ। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পেয়েছি, আমাদের সত্যি ভাগ্য খুবই ভালো ছিল। ভিউটা নিয়ে তো কোনো কথা বলার ভাষাই নেই, সামনে দিয়ে এতটাই সুন্দর ছিল। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। এখানে কতগুলো গাছ, কত রকমের। এই ভিউটা দেখো কি সুন্দর না? এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, মেঘ কিংবা ধোঁয়া কিছু তো একটা হবে। যাই হোক, যেন মনে হচ্ছিল মেঘগুলো আমাদের মাথাটা ঠিক ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তো এরপর আমরা ফিরে যাই হোটেলে। আর ফেরার পথে আমরা টয় ট্রেন দেখতে পাই। দার্জিলিংয়ে আসার পর দিয়ে এই প্রথমবার আমরা টয় ট্রেন দেখলাম। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। এখন আবার বেরিয়েছি আমরা। কোথায় যাব? 7টা ভিউ পয়েন্টে যাব। তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া হয়। ওই সামনে কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না। এই সামনে দিদি, সাইলা, রিয়াজ, বুবাই দাদারা সব রয়েছে। 20টা মিনিট পুরো নষ্ট। আমাদেরকে বুবাই দাদা ভুল রাস্তায় নিয়ে এসে, দেখো এই মানুষটা, দেখে নাও গাইস, এনার ভরসায় আমরা দার্জিলিং এ ঘুরতে এসেছি। আমরা ভোর 3টের সময় উঠেছিলাম, উঠে টাইগার হিলে গিয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। 1 মিনিট ব্লক করছি। দেন ওখান থেকে আমরা গেছি, ওটা কবে বাতাসিয়া লুপ। তারপর একটা ভিউ পয়েন্ট ছিল, ওটা খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা রুমে এসেছি, এসে ব্রেকফাস্ট করেছি, করে আবার ড্রেস চেঞ্জ করেছি, করে এখন আবার বেরিয়ে পড়েছি। এটা হলো ঘুম স্টেশন। রাতে সামনে দিয়ে গেছিলাম, বাট তখন আর ভালোভাবে দেখতে পাইনি। কেন? এটাই তো, এই পর্যন্ত তো টিচারটা কি। এখন চলে এসেছি কোথায়? এটা কোথায়? এটা কোথায়? জাপানিজ টেম্পল। আচ্ছা, হ্যাঁ জানি, ওখান থেকে ভালো আসবে। এই দেখো, সেন্ট জোসেফ স্কুল। হ্যাঁ এখানে মেহনা ইয়ারিয়ান সব মুভির শুটিং হয়েছিল। हेलीकॉप्टर में उड़ के जाता है ना, हाँ वो वाला है। अच्छा, हेलीपैड भी है। हेलीपैड कहाँ है? अरे मूवी थे।
ये हेलीकॉप्टर तो इस ग्राउंड में भी उतर सकता है। अच्छा এই যে এই গ্রাউন্ডে उधर भी है बहुत बड़ा ग्राउंड। ये रोपे चल रहा है देखो। हाँ वो देखो। এই দেখো সব কোথায় উঠছে। এই উঠিস না রে, কেমন টাইপের। আমাদের তো 7টা ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, আর এখন আমরা চলে এসেছি টি গার্ডেন। এর আগে আমরা 3-4টে ভিউ পয়েন্টে গিয়েছিলাম, সেটা তো তোমরা দেখতে পেলে। বাট এই টি গার্ডেনটা আমাদের অতটাও ভালো লাগেনি, কারণ আমরা জাস্ট যখন ফার্স্ট ঢুকি দার্জিলিংয়ে, ঢোকার মুখে একটা টি গার্ডেন ছিল, ওটার ভিউ এর থেকে অনেক বেশি সুন্দর ছিল। বাট কি বলো তো, ওই টি গার্ডেনের মধ্যে আমাদেরকে ঢুকতে অ্যালাউ করেনি। যাই হোক, আমাদের 7টা ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, আর আমরা ঘুরেছি 5টা ভিউ পয়েন্টে। এরপর আমাদের একটুকু এনার্জি ছিল না, তাই আমরা রুমে ফিরে যাচ্ছিলাম। আর ফেরার পথে আমাদের এই বড় চায়ের দোকানটা চোখে পড়লো, তো এখান দিয়ে আমরা বাড়ির সবাইয়ের জন্য চা নিচ্ছিলাম। এখানে অনেক ধরনের চা ছিল, তোমরা দেখতে পাবে। কি কি নিলে দেখো গোল্ডেন থেকে। বাড়ির জন্য চা নিয়ে আমরা রুমে ফিরে গিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম। এর মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমাদের শরীর প্রচণ্ড উইক ছিল সবাইয়ের। এরপর সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি টুকিটাকি কিছু কেনাকাটি করার জন্য। এসেই তো আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তাই এই দাদাটাকে জিজ্ঞেস করছিলাম। এখানে মার্কেটগুলো সব উঠে চলে গেছে। অত চাপ নেই, ফোন করতে চলে গেছে কি অক্সিজেন গুলো হয়তো নেই, বুঝতে পারছি না। দুটো মার্কেট উঠে অন্যদিকে চলে গেছে। বাট এখানে যে এখনো তো লোক আছে, তারা কোথা দিয়ে কেনাকাটাটা করবে? না আছে, ওই যে যেখানে আমরা সকালে গেলাম, সকালে না দুপুরে গেলাম, ওতে মোটে কটা গোনা দোকান, ওখানে কি করে মানুষ কিনবে? হয়তো অক্সিজেনের জন্য বন্ধ আছে। ওই দাদাটাকে জিজ্ঞেস করার পরে জানলাম যে এখানকার ম্যাল রোডের আশেপাশে যে মার্কেটগুলো ছিল সেগুলো নাকি তুলে দেওয়া হয়েছে, তাই আমরা চলে এসেছি এই মার্কেটটাতে। এর মধ্যে অনেক কিছু ছিল, ট্রেন্ডস, প্যান্টালুন, স্মার্ট পয়েন্ট, আরও অনেক কিছু। তো এখন আমরা ট্রেন্ডসে যাচ্ছি, কারণ বাড়ির সবাইয়ের জন্য তো কিছু না কিছু নিয়ে যেতেই হতো। তো ভাবলাম চলো ট্রেন্ডস থেকে বাড়ির সবাইয়ের জন্য কেনাকাটা করে ফেলি। রোজ রোজ আমাদের এখান থেকে ফিরে যেতে হচ্ছে, কোনোভাবে প্লেস পাচ্ছি না পিক তোলার জন্য। ঠিক আছে, নেক্সট টাইম বা কালকের দিনটা আছে, কালকে যদি পসিবল হয় তো কালকে আসবো। দার্জিলিংয়ে আসবার হোপের সামনে দাঁড়িয়ে পিক তুলবো না, সেটা কি কেউ মেনে নেবে বলো? আগের দিন তো আমরা দাঁড়িয়ে থেকে থেকে কোনো প্লেস পাইনি, তাই রুমে ফিরে গিয়েছিলাম। আর আজকের অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা সবাই মিলে পিক তোলার সুযোগ পেলাম, আর আমরা অনেক পিক তুলেছি। পিক তোলার পরে আমরা রুমে ফিরে যাচ্ছিলাম, কারণ তখন অলরেডি অনেক রাত হয়ে গেছিলো। আর এটা ছিল দার্জিলিংয়ের রাতের ভিউ। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।